এক আকাশ পরিমাণ ভালোবাসা দিয়েও মায়ের ভালোবাসা কখনো কিনতে পাওয়া যাবে না। আসলে মায়ের মতো এই পৃথিবীতে আর কেউ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। বাড়ি থেকে আসার সময় দেখেন আম্মু আমাকে কত কিছু দিয়েছে। আসলে এগুলো যখন আমি সব প্যাকেটগুলো খুলেছি, আমার কি যে পরিমাণ ভালো লেগেছিল এবং আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আমি জানতামই না যে আম্মু আমাকে এত কিছু দিয়েছে। আসলে মা তো মাই হয়, তাই না? মায়ের মতো এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমার যেসব খাবার অনেক বেশি পছন্দের, আম্মু আমাকে সে সব কিছু খাবার দিয়েছে, সাথে জামাইয়েরটাও দিয়েছে। জামাই কী কী খাবার পছন্দ করে সেটাও দিয়েছে। আর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর যখন সব প্যাকেটগুলো খুলে নিলাম, দেখলাম যে আম্মু আমাকে অনেক কিছু দিয়েছে। তারপর আম্মুকে ফোন দিয়ে বললাম যে এত কিছু কেন দিয়েছ, আমি কি একে এত কিছু খেয়ে শেষ করতে পারি? আম্মু আমাকে বলল যে আবার কবে আসবি না আসবি সেই জন্যই দিয়েছি, আর এগুলো তোর জন্য আমি কতদিন ধরে ফ্রিজে রেখে দিব। তো কী আর করার, মায়ের ভালোবাসা তো এমনই হয়, সেটা সবাই জানেন। আসলে প্রতিটা মাই এমন, সন্তানরা যখন বাইরে থাকে তখন কিন্তু মায়েদেরই অনেক চিন্তা হয়, বাইরে তারা কী খাচ্ছে না খাচ্ছে। এদিকে দেখেন আম্মু পিঠা দিয়েছে, পিঠা আমি অল্প একটু খেয়ে রেখেও দিয়েছি। এগুলো হচ্ছে ডিম পিঠা, ঝাল ঝাল করে বানিয়েছে। আর এখানে দিয়েছে অনেকগুলো খেজুর। খেজুরগুলো সৌদি আরবের আমার কাজিন হজ গিয়েছিল, সে আসার সময় নিয়ে এসেছে, সে খেজুরগুলোও দিয়েছে। আর খেজুরগুলো কিন্তু অসম্ভব মিষ্টি ছিল। আর আমার কাজিন সে সৌদি আরব থেকে আসার সময় খেজুর, জায়নামাজ এবং আমার জন্য একটা ব্রেসলেট নিয়ে এসেছিল, অসম্ভব সুন্দর। তো সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করছি না, ইনশাল্লাহ অন্য কোনো দিন শেয়ার করব। আর গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমের আচার করতেছিলাম, সেই আচারটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি এক বক্স আচার নিয়ে এসেছি, আর বাকি আচারগুলো বাড়িতে রেখে দিয়ে এসেছি। আচারটা এতটাই মজা হয়েছিল, আপনাদের ভাইয়া তো এই আচারের ফ্যান হয়ে গিয়েছে পুরাই। আর এখানে আরও আছে কালো জাম, এটা আমার অনেক বেশি পছন্দ, সেজন্যই আসলে এটা নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এখানে আসার সময় দিয়েছে মাংস। মাংস কিন্তু আমার শাশুড়িও দিয়েছে, আবার আম্মুও দিয়েছে। তো এগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে জাল করে রেখে দিয়েছি। আর লবণ হলুদ দিয়ে জাল করে রেখে দিলে হয় কি, এটা কোনো বাজে গন্ধ আসে না, বা এটা পরে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এখানে খাসির মাংস, আর আম্মু অনেকগুলো ভুঁড়ি দিয়েছিল, সেগুলো আমি জাল করে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে কলিজা, গরুর কলিজা, আর এগুলো জাল করে রেখে দিয়েছি। কলিজা যত জাল করা যায় তত বেশি শক্ত হয়ে যায়। আর এখানে দেখেন আম্মু দিয়েছে মুরগির গিলা, কলিজা, আরও অনেক কিছু। আর এদিকে রান্না করা মুরগি মাংস দিয়েছে। আম্মু বলছে রাতে রান্না করার দরকার নেই, এগুলো হলে হয়ে যাবে। আর এখানে ভুঁড়ি রান্না করা, সেগুলোও দিয়েছে। আর এদিকে দিয়েছে বাড়ির গাভীর দুধ। আমি যতদিন থেকে বাইরে থাকি, আম্মুর একটাই শুধুমাত্র চিন্তা, বাইরে আমি কি খাচ্ছি না খাচ্ছি, কবে থেকে বাড়ির খাবার খাই না। আর আম্মু যেগুলো রান্না করে সব কিছু একটু একটু করে আমার পছন্দের জিনিসগুলো উঠিয়ে রেখে দেয়, আমি যাওয়ার পর সেগুলো আম্মু আমাকে দেয়। আর এদিকে দেখেন দিয়েছে মরিচের গুঁড়া। আমি কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম যে আম্মু অনেকগুলো মরিচ শুকিয়ে গুঁড়া করে নিয়েছে, সেগুলোই আসলে। আর এখানে আমি বিভিন্ন মশলা গুঁড়া করে নিয়েছি, জিরা, গরম মশলা, দারচিনি, অনেক কিছু এখানে গুঁড়া করা। আর এখানে হচ্ছে ছোলাটাও আম্মু দিয়েছে। আর এখানে দিয়েছে মসুর ডাল, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে মসুর ডালটা আমি কিন্তু একদম ফ্রেশ ডালটা নিয়েছি। তারপর এদিকে সয়াবিন তেল, আরও অনেক কিছুই। যাই হোক, এত কিছু তো আর দেখানো ভিডিওতে সম্ভব না। এদিকে আমি চাল নিয়ে এসেছি, কারণ বাসায় চাল শেষ হয়েছে, চাল ছিল না। আর এখানে আমাদের বাগানের একদম ফ্রেশ আম, এগুলো হাড়িভাঙ্গা আম হচ্ছে। আমি যেদিন আসি বাসায় সেই দিনে আব্বু বাগান থেকে পেড়ে নিয়ে এসেছে। আমাদের কিন্তু হাড়িভাঙ্গা আমের বিশাল বড় একটা বাগান রয়েছে, এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, কারণ আমি ভিডিওতে দিয়েছিলাম, কোনো এক ভিডিওতে বলেছি। তো এই আমগুলো আসলে অনেক বেশি মিষ্টি আর এত বেশি টেস্ট, আমি আসলে অন্য কোনো বাগানের আম কখনো ট্রাই করিনি। আমি কেনা আমও খাই না, যেহেতু বাগানেরই আম পাওয়া যায়। আর আমি তো রাতেই আম এবং দুধ ভাত দিয়ে খেতে নিয়ে বসেছি। আমার এটা অনেক বেশি পছন্দের খাবার। অনেকেই হয়তো বা বলবেন যে আপু আপনি এগুলোও খান। আসলেই ছোটোবেলা থেকে এইভাবে খেয়ে বড় হয়ে আসছি, নতুন করে কি আর এই স্বভাব চেঞ্জ করা যায়? তো যাই হোক, আমি এভাবে খাইনি এই সিজনে, এটাই ফার্স্ট আমার এইভাবে খাওয়া।
তাছাড়া এইভাবে খেতে আমার অনেক বেশি ভালোও লাগে। আর আপনারা আমটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ। হাঁড়ি ভাঙা অনেক আম দেখা যায় ভিতরের অংশটুকু নরম, খাওয়া যায় না, খেতে কেমন যেন বাজে লাগে। তো আমাদের আম কিন্তু এরকম একদমই না, দেখেন কতটা ফ্রেশ। আর হাঁড়ি ভাঙা আমের সাইজ কিন্তু বরাবরই একটু বড় হয় এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর কালারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন। ইতিমধ্যেই যারা ফলো দিয়েছেন এবং সাবস্ক্রাইব ডান করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।